Man for man, nation for all. Man for man, nation for all. মানুষের জন্য মানুষ, প্রকৃতি সবার জন্য এই স্লোগানে সামাজিক সংগঠন ইউথ কোঅপারেটিভ অ্যান্ড সিভিল সোসাইটি এর অফিসিয়াল বেস্ট উন্মোচন, আইডি কার্ড বিতরণ এবং সদস্য ফরম বিতরণ অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। 29 ডিসেম্বর সকালে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ কার্যালয় হলে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন কক্সবাজার সদর মডেল থানার এএসআই নাজমুল হুদা। তিনি সংগঠনের কাজের প্রশংসা করেন। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট চৌধুরী ফাহাদ বিন ফিরোজ, ইংলিশ হেভেনের সিইও ফরহাদুল ইসলাম, উইকেন্ড কক্সবাজার অপারেশন লিডার রিফাত জাহান আবরিকা, বাংলাদেশ রেড ক্রিসেন্টের উপযুব প্রধান আরমানুল করিম হৃদয়। তারা বক্তব্যে সদস্যদের নৈতিক দায়িত্ব পালনের বিষয়ে দিক নির্দেশনা দেন। পর্যটন নগরী কক্সবাজারের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ইউথ কোঅপারেটিভ অ্যান্ড সিভিল সোসাইটির অগ্রযাত্রা হয়েছে এবং সামাজিক সংগঠন সবসময় তরুণদের আকৃষ্ট করে। আমি এই সংগঠন ইতিমধ্যে অনেক স্বেচ্ছাসেবীমূলক কর্মকাণ্ড তারা পরিচালনা করেছে, বিশেষ করে তারা শিক্ষা সামগ্রী বিতরণ করেছে এবং জলবায়ু পরিবর্তন নিয়ে তারা কাজ করছে এবং ভবিষ্যতে তারা আরও কিছু কর্মকাণ্ড নিয়ে তারা কাজ করবে বলে তারা জানিয়ে একের পর এক তারা ভালো ভালো কাজগুলো তারা করতে পারে এবং প্রতিটি অভিভাবকের উচিত, আমি মনে করি যে আমার কক্সবাজারে বিশেষ করে তারা তাদের তরুণ যে সন্তান যারা রয়েছে তাদেরকে সামাজিক কর্মকাণ্ডে তাদেরকে উদ্বুদ্ধ করা, যাতে করে তারা বিভিন্ন রকম খারাপ পথে না যায় এবং বিশেষ করে নেশা জগতে যেন তারা প্রবেশ করতে না পারে, সামাজিক বিশৃঙ্খলা যেন না করতে পারে, তার জন্য সামাজিক সংগঠনের কোনো বিকল্প নেই। আমি কক্সবাজারের এই সামাজিক সংগঠন ইউথ কোঅপারেটিভ অ্যান্ড সিভিল সোসাইটির উত্তরোত্তর সমৃদ্ধি এবং সাফল্য কামনা করছি। ইউথ কোঅপারেটিভ অ্যান্ড সিভিল সোসাইটির কর্মকাণ্ডে আমি খুব বেশি আনন্দিত এবং অনেক বেশি মুগ্ধ হয়েছি। বিশেষ করে যদিও বা তারা অল্প দিনের মধ্যেই তাদের স্টার্টিংটা করেছে, কিন্তু অল্প দিনের মধ্যেই তারা যে কাজগুলো আমাদেরকে দেখিয়েছে, বিশেষ করে বীজ বিতরণ, সুপেয় পানি এবং প্লাস্টিক ব্যবহার রোধের যে সচেতনতামূলক যে কর্মসূচিগুলো তারা করেছে, সবগুলোতে আমি অনেক বেশি মুগ্ধ হয়েছি এবং আশা করি এই ইউথ কোঅপারেটিভ অ্যান্ড সিভিল সোসাইটি কক্সবাজারে অনেক বেড়ে একটি ভূমিকা রাখবে এবং আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। ধন্যবাদ। আমরা কাজ করছি আজকে 1 ইয়ার ধরে। আমরা কক্সবাজারে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে চেষ্টা করেছি এবং অংশগ্রহণ করেছি। প্রধানত আমরা পথ শিশুদের নিয়ে কাজ করেছি, এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করেছি। আর আমাদের কক্সবাজার যেহেতু একটা ক্লাইমেট ঝুঁকিপূর্ণ এরিয়া, আমরা এখানে ক্লাইমেট নিয়ে কাজ করার চেষ্টা করছি। নির্দিষ্টভাবে এই কাজগুলোকে একটা সক্রিয় সোশ্যাল ওয়েতে যাতে সাস্টেইন করে, এভাবে আমাদের সংগঠন সামনের দিকে আরও কাজ করবে। ইউথ কোঅপারেটিভ অ্যান্ড সিভিল সোসাইটি ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বৃহৎ পরিসরে কাজ করার পরিকল্পনা করছে। সংগঠনটি যুবকদের অংশগ্রহণের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে কাজ করছে বলে জানান সংগঠনের সদস্যরা। নিউজ ডেস্ক, সিসিএন।